বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে একটি ঈদের পোস্টার তৈরি করবেন, অর্থাৎ ঈদুল আজহার পোস্টার তৈরি করবেন, শুভেচ্ছা দেওয়ার পোস্টার। তো তার জন্য আপনাকে যা করতে হবে, একটি সফটওয়্যারের সাহায্য নিতে হবে। তো সফটওয়্যার দিয়ে আপনারা খুব সহজেই পোস্টার ডিজাইনিংটি করে নিতে পারবেন এবং খুব সিম্পলি ইজি পোস্টারটি ডিজাইন করতে পারবেন। তো চলুন দেখে আসি কিভাবে পোস্টারটি ডিজাইন করবেন। তার আগে আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারে। এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। তো চলুন দেখে আসি কিভাবে কাজটি করা যায়। সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক্সল্যাব, PIXELLAB, পিক্সল্যাব। পিক্সল্যাব লিখে সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন যে পিকচার এডিটর নামে একটা অ্যাপস চলে আসছে। এই অ্যাপসটি ইনস্টল করবেন আপনার ফোনে। তো আমার আগে থেকে ইনস্টল করা ছিল, তাই আর আমার ইনস্টল করতে হলো না। তো এখন হচ্ছে কিভাবে আপনারা পোস্টার ডিজাইনিংটি করবেন সে সম্পর্কে বিস্তারিত কথা বলবো। আমি আমার ডেসক্রিপশন বক্সে একটি পিএলপি ফাইল দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পরে আপনারা পিএলপি ফাইলটি এক্সপোর্ট করে নেবেন। অর্থাৎ পিএলপি ফাইলটি এক্সপোর্ট করতে হলে ওপেন পিএলপি ফাইলে যাবেন। আমার এক্সপোর্ট করা আছে, আপনারা এখানে গিয়ে এখান থেকে আপনাদের ব্রাউজারের মাধ্যমে এক্সপোর্ট করে নেবেন। আমার এক্সপোর্ট করা আছে, আমি তাই নতুন করে করছি না। এই হচ্ছে আমার পিএলপি ফাইলটি, যেটা আমি তৈরি করে রেখেছিলাম। আপনাদের ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নেবেন। দেখেন খুব সুন্দরভাবে সাজানো আছে পিএলপি ফাইলটি। আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ করে পিএলপি ফাইলটি নিজেদের মতো করে তৈরি করে নিতে পারেন। ধরেন এই ফটোটা আপনারা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে ফটোর উপর একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনারা চলে যাবেন রিসিলেক্টে গিয়ে এখান থেকে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে কোনো একটি ফটো সিলেক্ট করবেন আপনাদের মতো করে। ধরেন আমি এই ফটোটি সিলেক্ট করব। এই ফটোটি সিলেক্ট করার পরে কাটিং করলাম, মানে কাট করলাম আর কি। কাট করার পরে এই ফটোটি দিয়ে দিলাম। দেখেন এই ফটোটি আপনারা সুন্দর করে জুম করে, অর্থাৎ যতটুকু পরিমাণ দরকার আপনারা বসিয়ে নেবেন। ব্যাস, আপনাদের কাজ শেষ। তারপরে হচ্ছে আপনারা যদি আপনাদের নিজেদের নাম লিখতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে ধরেন আপনার নাম মাহাবুল ইসলাম, বা মাহবুব দিয়ে দিলেন। সেক্ষেত্রে আপনার কাজ শেষ। তো এভাবে আপনারা আপনাদের পোস্টারটি ডিজাইনিং করবেন, অর্থাৎ কাস্টমাইজ করবেন। তারপরে যেভাবে সেভ করবেন সেটিও দেখাই দিচ্ছি। এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন, যাতে করে আপনারা অনলাইনে বা বিভিন্ন প্ল্যাটফর্মে ছাড়তে পারেন ফটোটা। এখান থেকে সেভ করে নেবেন।
সেভ করার পরে আপনাদের গ্যালারিতে ফটোটি দেখতে পাবেন এবং ওখান থেকে সোশ্যাল মিডিয়ায় আপনারা শেয়ার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের কি ধরনের ভিডিও দরকার আমার অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।